অপারেশন ডেভিল হান্ট অভিযানে আশুলিয়ায় অস্ত্রসহ ৫ জন আটক। জেএটিভির সাভার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শিহাবুদ্দিন শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ঢাকার আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রাজামোল্লা, মোহাম্মদ মশিউর রহমান, বিজয় গোপাল সাহা, আমিনুল ইসলাম সুমন। এরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ্যে সিরাজগঞ্জ সদর থানার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে রানা মিয়াকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ আশুলিয়ার জামগড়া থেকে আটক করা হয়। ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি, চাঁদাবাজি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ অন্যান্য অপরাধীদের ধরতে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার অংশ হিসেবে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একটা চক্র যে ৫ই আগস্টের পরে আমাদের সারা দেশে যে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করার জন্য একটা চক্র যে কাজ করছে, তো এই চক্রটা বিভিন্নভাবে দেশের অরাজকতা, বিভিন্ন জায়গায় হাঙ্গামা করা, চাঁদাবাজি করা, এছাড়া গোলাগুলি করার মতো ঘটনা ঘটছে। তো তার অংশ হিসেবে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, আপনারা জানেন। সেই অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আমরা গত ২৪ ঘন্টায় আশুলিয়া থানা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছি। এই ৫ জনের গ্রেপ্তার যারা করা হয়েছে তারা এই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অপরাধ, বিশেষ করে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সে সময়ও তারা বিভিন্ন রকমের অপকর্ম করেছিল। তো যাদেরকে আমরা ধরেছি তাদের মধ্যে থেকে একজন অস্ত্রধারীও রয়েছে, তার নাম রানা, বাড়ি সিরাজগঞ্জ। সে এখানে জামগড়া এলাকায় একটা বাসায় ভাড়া থাকতো এবং সে সেখান থেকে গত কয়েকদিন, আপনারা জানেন যে কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটেছে যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলির বিষয়টা, তো সেই বিষয়ে আমরা গোপন সংবাদ পাই। গোপন সংবাদ পাওয়ার পরে তার বাড়িতে আমরা রেড দিই। রেড দেওয়ার পরে তাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসা করি। জিজ্ঞাসার এক পর্যায়ে সে বলে যে জামগড়া সরকারি প্রাথমিক স্কুলের পাশে একটা স্ল্যাবের নিচে সে তার গুলিটা রয়েছে। তো সেই অস্ত্রটা সহ একটা ম্যাগাজিন এবং একটা গুলি এবং চাইনিজ পিস্তল যে আছে সে পিস্তল সহ আমরা তাকে থানায় নিয়েছি এবং এটা আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সুতরাং আমাদের এই যে গত ২৪ ঘন্টায় ৫ জনকে ধরেছি, এরা সবাই আদালতে যাবে। তাদের আমাদের রিমান্ডে নিয়ে আসবো। আবার আরো এদের সাথে কলকাঠি কে নাড়ছে, তারা বিভিন্ন রকমের ভাবে আমরা দেখা যায় বা শোনা যায় যে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ভাইবারে, টেলিগ্রামে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য যে তারা একটা পায়তারা করছে, সেটা প্রতিহত করার জন্য আমাদের এই অপারেশন, যাতে ভবিষ্যতে আমাদের দেশটায় শান্তি শৃঙ্খলায় থাকে এবং এই এলাকায় কেউ যেন আর কোনো রকমের এই অস্ত্রের মহড়া দেওয়া বা অন্যকে গুলি করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা বা অন্য যে মানে কিশোর গ্যাং থেকে শুরু করে সবাইকে আমরা অ্যারেস্ট করব এবং আইনের আওতায় নিয়ে আসবো।